আরও বিপাকে অভিষেক ব্যানার্জি। কলকাতা হাইকোর্টে ভর্ৎসনা অভিষেককে। আদালতের চাপে মামলা প্রত্যাহার অভিষেকের। সবকিছুর একটা সীমা আছে। কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেককে। কবে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করাবেন? আদালতের প্রশ্নের মুখে অভিষেক। 15 জুলাই দুপুর 12টায় কণ্ঠস্বর দিতে নির্দেশ। কণ্ঠস্বরের নমুনা দিতে নির্দেশ দেওয়া হয়েছে অভিষেককে। বিধাননগর এসিজেএম আদালতে দিতে হবে নমুনা। নির্দেশ না মানলে কড়া পদক্ষেপ করতে বাধ্য হবে আদালত। প্রত্যাহার করা হবে অভিষেকের রক্ষা কবচ। কালীঘাটের কাকুর সঙ্গে কল রেকর্ড মেলানো নিয়েই কি ভয় ভাইপো? সেই জন্যই কি তিনি এতদিন ধরে, যখন বলা হয়েছিল এসিজেএম আদালতে গিয়ে তার কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য, কিন্তু তিনি দিচ্ছেন না, পাল্টা তিনি হাইকোর্টে গিয়ে কেস করেছেন, মামলা করেছেন যাতে তাকে কণ্ঠস্বরের নমুনা দিতে না হয়, কিন্তু সেখানে গিয়েও তো কোনো ওজোর আপত্তি আর ধোপে টিকলো না। 15 জুলাই দুপুর 12টার মধ্যে কণ্ঠস্বর দিতে হবে তাকে। একেবারে হাইকোর্টের নির্দেশ, এবার আর কোনো ওজোর আপত্তি তো টিকলোই না, বরং মানা হলো একটা। সবকিছু বলা হয়েছে হাইকোর্টের তরফে, সবকিছুর একটা সীমা আছে। কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেককে। কবে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করাবেন? আদালতের প্রশ্নের মুখে অভিষেক। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কারণে তার কণ্ঠস্বরের নমুনা দিতে বলা হয়েছে, তিনি যে ডিজে বাজানো নিয়ে ভোটের আগে যে কথা বলেছিলেন, সেই প্রেক্ষিতেই সিআইডির তদন্ত, এবং তার জন্যই সিআইডি জানিয়েছে তাদের প্রয়োজন এই কণ্ঠস্বরের নমুনা। কি বলেছিলেন অভিষেক, শুনুন। আজকে 27, কালকে 28, পরশু 29, দুদিন। আমি খালি আরামবাগবাসীকে বলবো, ভোটটা এমন ভাবে দেবেন 4 তারিখের পর যেন বিজেপির পতাকা ধরার লোক এই আরামবাগে না থাকে। আর 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। মমতা ব্যানার্জি বদলা নয় বদল চাই বলেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা ভুল। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি এলিনা ভট্টাচার্য। এলিনা, কোনো ওজোর আপত্তি টিকলো না অভিষেকের। 15 জুলাই দুপুর 12টায় কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেককে, স্পষ্ট বক্তব্য হাইকোর্টের। এরপরে এখনো পর্যন্ত কি আপডেট? একেবারেই দেখো, আগামী 15 জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট, এবং কোথাও গিয়ে এর আগে বহুবার হাজিরা এড়ানোর চেষ্টা করেছেন তিনি। যেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কোনোভাবেই তার কণ্ঠস্বরের নমুনা দিতে রাজি নন বিধাননগর এসিজেএম আদালতে। সে কারণে তিনি ফের ছুটে গিয়েছিলেন আদালতের কাছে এবং তিনি রক্ষা কবচ চেয়েছিলেন, কিন্তু সেই রক্ষা কবচও প্রত্যাহার করে নেওয়া হতে পারে যদি না তিনি 15 জুলাই এবার বিধাননগর এসিজেএম আদালতে হাজিরা না দেন। কণ্ঠস্বর নমুনা নিতে চাইছেন সিআইডি তদন্তকারী আধিকারিকরা ডিজে মামলায়। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় ভয় পাচ্ছেন? কারণ তিনি তো একাধারে বহু দুর্নীতির সঙ্গে যুক্ত। সই চুরি শুধু নয়, বালি চুরি, কয়লা চুরি, গরু চুরি, শিক্ষা চুরি, সবে কিছুতেই তিনি জড়িত। এবং সেই জায়গায় নিয়োগ দুর্নীতিতে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের এই যে কথাবার্তা এবং তার সঙ্গে যে এই কল রেকর্ড, সেই কল রেকর্ড যদি মিলে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলার সঙ্গে, তাহলে ভাইপো কোথায় যাবে? তাহলে তো ভাইপোকে আর কেউ বাঁচাতে পারবে না। ঠিক এই ভয় কি কাজ করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে? উদ্ভ্রান্তের মতো তিনি বারবার আদালতের কাছে ছুটে যাচ্ছেন, কিন্তু বিধাননগর এসিজেএম আদালতে তাকে আগামী 15 জুলাই হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এবং তিনি জানিয়েছেন, আমরা কথা বলেছিলাম দুই বিজেপি বিধায়ক কৌস্তব বাগচি এবং অরিজিৎ বক্সির সঙ্গে, তারা কি জানিয়েছেন আমরা শোনাবো। এলিনার কাছে পরবর্তীতে আবার আসবো। আমি এই কথা আগেও একাধিকবার বলেছি, সে কালীঘাটের কাকু হোক, কালীঘাটের পিসি হোক, কালীঘাটের ভাইপো হোক, কালীঘাটের পিসেমশাই হোক, কেউ ছাড় পাবে না। দেখুন, এই কালীঘাটের পিসির তিনি বিপদে, কালীঘাটের ভাইপো বিপদে, কালীঘাটের কাকুও বিপদে, আর কালীঘাটের পিসেমশাইয়ের একটা কালকে ব্যাপার হয়েছে, ওই ব্যাপারে আর বেশি ডিটেলসে গেলাম না। এই সমস্যাগুলো হবে তো এখন, কারণ এই মুহূর্তে এখন রাজ্যে আইনের শাসনের সরকার আছে, শাসকের আইনের সরকার নেই। যা অন্যায় করবে তার ফল পেতে হবে। প্রশাসন প্রশাসনের মতন কাজ করবে, এখানে কোনো পক্ষপাত দুষ্ট আচরণও হবে না, যা হবে আইন মোতাবেক কাজ হবে। তো আইন মোতাবেক কাজ হলে এই সমস্ত সমাজ বিরোধীরা তাদের তো আইনের আওতায় আসতেই হবে।
আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সোনারপুর উত্তরের বিজেপি বিধায়ক দেবাশিস ধর। দেবাশিস বাবু, স্বাগত জানাবো। এবার কিন্তু আর কোথাও গিয়ে পালিয়ে বাঁচবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 15ই জুলাই দুপুর 12টার মধ্যে তাকে কণ্ঠস্বরে নমুনা দিতেই হবে। তাহলে এত টালবাহানা করে লাভটা কি হলো অভিষেকের, কি মনে হয় আপনার? যারা ল অ্যাবাইডিং সিটিজেন তারা আইন মেনে চলে। সবসময় ইনভেস্টিগেটিভ এজেন্সি যদি কোনো আপনাকে কোনো নির্দেশ দেয়, সেটা দুটো জিনিস আছে। এক হচ্ছে যে ইনভেস্টিগেশনে কি বেরিয়ে আসবে সেটা পরের কথা। আপনার যদি কোনো কিছু পছন্দ না হয় আপনি কোর্টে যেতে পারেন, সেটা কোর্ট সেই অধিকার দিয়েছে। কিন্তু অভিষেক ব্যানার্জি বিভিন্ন কেসে আমরা দেখেছি, আজ পর্যন্ত যতগুলো কেসে উনি গেছেন, উনি সরাসরি, আর উনি বলেন যে উনি নাকি কোনো 5 পয়সারও ইনভলভমেন্ট নেই, হলে ফাঁসির কাঠে ঝুলে পড়বেন। তো আজ পর্যন্ত যে কোনো ম্যাটারে অভিযোগ কারো এগেন্সে আসতেই পারে। উনি যদি কিছু না করে থাকেন উনি সরাসরি গিয়ে সেটাকে শেষ করে চলে আসবেন। কিন্তু আজ পর্যন্ত আমরা দেখিনি কোনো ব্যাপারে উনি সরাসরি কোনোভাবে ইনভেস্টিগেটিং এজেন্সিকে সাহায্য করেছেন। আর যখন গেছেন একবার হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আবার হাইকোর্ট, আবার সুপ্রিম কোর্ট, এইভাবে দীর্ঘ সূত্রিতা টালবাহানি চালিয়ে গেছেন। নমুনা দিতে এত ভয় কেন? এটা কি কোনো এই মামলা ছাড়াও অন্য কোনো মামলার সঙ্গে জুড়ে যেতে পারে, সেই ভয়কে তিনি এতদিন ধরে এত ওজোর আপত্তি তুলেছেন? একটা কথাই বলতে পারি, ওনার তো অনেকগুলো ম্যাটার আছে। কালীঘাটের কাকুর কেসেও কণ্ঠস্বরের ব্যাপার আছে, বা অন্যান্য অনেক ভয়েস ক্লিপ যেগুলো হয়তো ইডি বা সিবিআই রিট্রিভ করেছে। সেক্ষেত্রে তার সাথে এই কেসে হয়তো ডাইরেক্টলি এইভাবে যোগ নেই, কিন্তু একটা জিনিস যখন শুরু হবে ওটার সাথেও তো ওটা ম্যাচ করতে হবে, পরবর্তীকালে ওই কেসটাও তো উঠবে। তো সেক্ষেত্রে ওনার ভয়টা তো লুকিয়ে আছে, এটা নিয়ে তো অস্বীকার করার কোনো জায়গা নেই। আর ইনভেস্টিগেশন গুলো প্রায় শেষের পথে, শুধু কিছু ফিল ইন ব্ল্যাঙ্কস আছে, ছোট ছোট ডট আছে। ওই ডট গুলো পূর্ণ করলে পুরো বৃত্তটা কমপ্লিট হয়ে যাবে। এতদিনের টালবাহানায় করা যায়নি। খুব আশা করবো যে এই ভয়েস ক্লিপটাও যখন পাওয়া যাবে ওনার রেকর্ডিংটা, তারপরে পরবর্তীগুলো ইডি বা সিবিআই সেগুলোকে শেষ করে নিয়ে ইমিডিয়েটলি বাকি কেসগুলো শেষ করে দেবে। আর শেষ করলে কি হতে পারে, ওটা ভারতবর্ষ কেন গোটা বিশ্বের মানুষ এখন জেনে গেছে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি সম্পর্কে। শুধু সময়ের অপেক্ষা প্রত্যেকটা কেসে পানিশমেন্ট হওয়ার জন্য। আমরা সেই জন্য অপেক্ষা করে আছি। অবশ্যই বলবো যে এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই ভয়েস রেকর্ডিংটা পেলে বাকি কাজ ইনভেস্টিগেটিং এজেন্সি একের পর এক করে দেবে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম দেবাশিস ধর, বিজেপি বিধায়ক আমাদের সঙ্গে ছিলেন। এবং এই যে দেখা যাচ্ছে যে যতই যাই সময় কেনার চেষ্টা হোক বা কোনো ভয় থেকে হোক, এতদিন ধরে অনেক কিছু হয়েছে কিন্তু শেষ পর্যন্ত আর কোনো রকমভাবে কিন্তু আটকানো গেল না। এবার অভিষেককে তার কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে বিধাননগর এসিজেএম আদালতে, এরকমই নির্দেশ হাইকোর্টের। এই নিয়ে কি বলছেন পেশায় আইনজীবী এবং অবশ্যই বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সী, শুনুন। একটা কথা আছে না, ধর্মের ফল বাতাসে নড়ে। কণ্ঠস্বর কেউ একজন বলেছিল কোন একটা যে সমস্ত কিছু এসে নাকি তার জায়গায় দাঁড়িয়ে যাবে, তারপরে আর নাকি কোনো কিছু এগোবে না। তা দেশে যখন আইনের শাসন প্রতিষ্ঠা হয় তখন সমস্ত কিছুই যে আইন মোতাবেকই হয় সেটা মানুষ দেখতে পাচ্ছে। দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছেন, ইডির সমন এড়াচ্ছেন, পুলিশকে ধোকা দিয়ে পুলিশের চোখে বা ধুলোবালি দিয়ে দৌড়ায় পালাবার চেষ্টা করছে বিভিন্ন তার সাগরেদরা। অর্থাৎ এর থেকেই বোঝা যাচ্ছে যে চোরেদের এই সিন্ডিকেট, তার উপর আইনের শাসনের বাড়িটা কত জোরে নেমেছে এটা বোঝা যাচ্ছে। আর এটা হবারই ছিল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।